ডাক দিয়া বলে, ঠিক আছে ভাই, আমি তোমার কাছে বাকিতে আমার উটটা বিক্রি করে দিলাম, টাকা তুমি পড়ে দিও। উটটা নিয়ে তুমি ব্যবসা করো, তুমি বিক্রি করো, একটু লাভ করো, লাভটা রাখা আমার টাকাটা আমারে দিয়ে দিও। বলে দাম কত? দাম বেশি না, মাত্র 100 দিরহাম। হযরত আলী মনে মনে কয়, এত বড় সুঠাম দেহের অধিকারী উট মাত্র 100 টাকা। ঠিক আছে দেন ভাই, আরো বাকি এই ব্যবসাটা তো করতে অসুবিধা নাই, দেন ভাই। উট নিয়ে রওনা দিয়েছে, বাজারের দিকে যাবে। আবার তিনি শুনতে পাইল ওই যে পেছন দিক থেকে আবার কে জানি ডাকে, ও নবীর সাহাবী আলী, উট বিক্রি করবানি? বলে হ্যাঁ বিক্রি করব। দাম কত? আমি কিনে আনছি 100 দিরহাম দিয়া, তুমি যদি নেও আমার উটের দাম 160 দিরহাম। বুঝে বললে নেও, না হইলে আড়াতা হোক। এই কথাটা ব্যবসায়িকরা কোনি, কিন্তু আমরা দেশে যে মিথ্যা কথা কয়, কিনে আনছে 150 টাকা দিয়া, আর ইমাম সাহেব গেলে কয় আপনি আমরার মসজিদের হুজুর, আপনার পেছনে নামাজ পড়ি, লুঙ্গিটার দাম আমি কিনে আনছি 200 টাকা, আপনি কিনা দাম লই হুজুর দেলাইন, আপনার কাছে কোনো লাভ টাভ করতাম না, আসলে কিন্তু কিনা 150 টাকা, আপনার কাছে লাভ টাভ করতাম না হুজুর দেলাইন। আর যদি 200 টাকা না নিন হুজুর, কিনা দাম না নিন, কি তা করবেন? পরীক্ষার্থীরা নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আর হলে থাকার সুযোগ নাই, হল ছাইরা বের হতেই হবে, উপায় নাই, থাকতে পারবে না। পৃথিবীটা একটা পরীক্ষার হল। আপনার আমার জিন্দেগীর নির্ধারিত একটা সময় আছে, এই সময়টা যখন শেষ হয়ে যাবে আপনাকে আমাকে কেউ ধরে রাখতে পারবে না। আমাদেরকে মালিক আল্লাহর কাছে চলে যেতেই হবে, ইচ্ছা করলেও থাকা যাবে না। আর দুনিয়া এমন একটা জায়গা, দুনিয়ায় কেউ ইচ্ছা কইরা মরতে চায় না, সবাই খালি বাঁচতে চায়। ইচ্ছা করে কেউ মরতে চায়? কেউ ডাক্তারে গিয়া কয় যে এমন মেডিসিন দেন আমি যেন এই মুহূর্তে মরে যাই, গিয়া কয় 1000 টাকা লাগুক, লক্ষ টাকা লাগুক, জমি জমা সব বিক্রি হবে, আমার প্রয়োজনে ব্যাংকের টাকা শেষ হবে, দরকার হলে বাড়িটা অবিচার, বাঁচতে চাই, আমি মরতে চাই। কিন্তু আপনি যদিও মরতে চান না, আপনি তো থাকতে পারবেন না, এই কথাটা তো নিশ্চিত। হ্যাঁ, দুনিয়া থাকার জায়গা না, চলে যাওয়ার জায়গা। দেখেন আকাশে আমাদের বাচ্চারা ঘড়ি ওড়া, গড্ডি গড্ডি, এটা দেখবেন দুই দিকে দুইটা কান দেয় না, আবার একটা লেজ দেয়। এইটা উপরে গিয়া মালিক থেকে অনেক দূরে না, অনেক উপরে গিয়া বেচারা মনে করে আমি স্বাধীন হয়ে গেছি, আর বুঝি মালিকের কাছে আমার যাওয়া লাগবে না। এটা এরকম মাথা, এরকম ঘোরা, এর মানে মালিক আমি তোমার থেকে বহুত উপরে আছি, আমি আর আসবো না, আসবো না, আসবো না। বলাইতেছে আইতো না, আবার লেজটা দিয়েও আইতাম না, আইতাম না, আইতাম না, না। কিন্তু আশা লাগবে কি লাগবে না? কেন? এই রশির মাথা মালিকের হাতে ধরা। আমরারও হায়াত নামক এই জিন্দেগিটা, এটা একটা গড়ির মতো। হ্যাঁ, এই জিন্দেগির রশির মাথা মালিকের হাতে ধরা। দুনিয়ার নাজ নিয়ামত, বুক বেড়া, সারা মায়েশ পায়া আমরা যারা বাউলাইতেছি মরতাম না, বাচ্চা থাকবো। আল্লাহ চেষ্টা করতে পারবা, মাথা বাউলাইতে পারবা, রশির মাথা আমার হাতে ধরা। ইলা আজালিন মুসাম্মা, টাইম যখন শেষ হয়ে যাবে রশির মাথা ধরে আনে আল্লাহ টান মারবো, ফুটবলের মতো বইলা ধরে লইয়া জগতের কেউ ধরে রাখার মতো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেটি? তাইলে এই দুনিয়া থাকার জায়গা না, ইচ্ছা করলেও দুনিয়াতে থাকা যাবে না। এই জন্য হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভেতরে আমার আল্লাহ বলেছেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে আজমাইশ করি। আজমাইশ, আজমাইশ মানে পরীক্ষা।
পরীক্ষায় সফল হওয়ার চেষ্টা করো, ধৈর্যের সাথে দুনিয়ার জীবন কাটাও। যখনই আমার পরীক্ষা শুরু হয়ে যাবে রে বান্দা, তুমি ধৈর্যহারা হয়ে যাও না। ধৈর্যের সঙ্গে যদি ঈমান নিয়ে তুমি মোকাবেলা করতে পারো গো, তোমার জন্য আমি আল্লাহর জান্নাতের সুসংবাদ। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহর চমৎকার জান্নাতের সুসংবাদ সবুরকারীদের জন্য, ধৈর্যশীলদের জন্য, যারা ধৈর্যের সাথে এই দুনিয়ায় বসবাস করে। দুনিয়ার নাজ নিয়ামত বুক বিলাস পাইয়া গো, দুনিয়ার আরাম আর আয়েশ পাইয়া আসল মালিক আমার আল্লাহরে যারা ভুলে যা, যারা মালিক ভুলে যা, তারা বোকা, তারা বোকা। দুনিয়ার নিয়ামত পাইয়া মালিক ভোলা যাবে না। আপনি মালিকরে কেন খুঁজে পান না? মালিকরে বুঝি চোখে দেখা যায় না, এই কারণে বুঝি পান না। আপনার মাথা থেকে পায়ের তালা পর্যন্ত লক্ষ্য করেন, মালিক আপনার দেহের মধ্যে মালিকের পরিচয় দিয়ে দিবে। আপনি গোটা পৃথিবীর সবগুলি মানুষকে যদি একত্রিত করেন, একজনের চেহারা আরেকজনের সাথে মিলবে না, কথা ঠিক? সারা দুনিয়ার সবগুলি মানুষরা আপনি একসাথে করলে একজনের ফিঙ্গার, ওই যে আঙ্গুলের চাপ, আমার আল্লাহর কি কুদরত গো! সারা দুনিয়ার একজন মানুষের সাথে আরেকজন মানুষের ফিঙ্গার মিলে না। আগে যারা আসছিল তাদেরটা আমাদের সাথে মিলে না, আমরা যারা আছি আমাদেরটাও মিলে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, একজনের আঙ্গুলের চাপ আরেকজনের সাথে মিলবে না। আওয়াজ ছাইরা দিয়া বলেন, মুসলমান কুদরত কার? মাইকটা একটু কমাই দিতে হবে, অপারেটর সাহেব কই? মাইক কমাই দেন, শেষ ধরে, বেশি আওয়াজ লাগে না। এই জায়গার মধ্যে আমার মুখের আওয়াজ যথেষ্ট, এরপরও মা বোনদের জন্য একটু মাইকটা লাগে। ঘুমাইতেছেন না তো? মুনাজাত পর্যন্ত আমরা ধৈর্য সহকারে বসবো, বলুন ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? আচ্ছা, এই দুনিয়াটা এটা ক্ষণস্থায়ী একটা জগৎ। এই জগতে আসল মালিকরে না চিনা পাগলামি করে চলা, এটা বুদ্ধিমানের কাজ না। আমরা তো পাগলামি করি, এমন পাগলামি করি মাঝে মাঝে দেখেন আমার আফসোস লাগে। ওই দিন দেখলাম ফেসবুকের ভিতরে আমার এই নজর আইসা ভাইসা উঠছে সোশ্যাল মিডিয়া, এখানে ঝগড়া লাগছে, ঝগড়া মানুষের এমন ঝগড়া লাগা লাগছে। দুই ঘর থেকে মহিলা পুরুষ একসাথে বেরিয়ে হয়েছে, আয়াসেরা গাছের ডাল ডুন ডাং ডুন দিয়ে সেরা একটা আরেকটারে বাইরে গেছে, বাইরে বেরিয়ে শেষ পর্যন্ত দিয়ে একটা একটা কাপড় দিলা, লুঙ্গি দিলা, শাড়ি দিলা টান আরম্ভ করছে। নাউজুবিল্লাহ, আল্লাহ যদি মাফ করে, শেষ পর্যন্ত দেখলাম 3-4টা ডাইরেক্ট কাপড় নাই, উলঙ্গ। বাইরে নি ঠিক আছে, বাইরে নি বন্ধ। এটা তো কুত্তার চাইতো আরো খারাপ হয়ে গেল বিষয়টা, কথা বলা। আমরা এমন এক অবস্থা হয়ে গেছি, দেখেন দুইটা কুকুরও যদি ঝগড়া লাগে, একটা কুকুর যেটা দুর্বল না, এটা যখন দেহে শেষ পর্যন্ত পারে না, তখন হেড টপ করে নিচে পড়া ঠ্যাং টুং হবলতা উপরের দিকে দিয়া সিলিয়া এর মানে আমার ভারী না রে, আমারে মাফ কইরা দে, আর কাচ্চা করতাম না। এই কুকুরটাও সবল কুকুরটা ঘুরায়া আর কামড় সারেন্ডার করার সাথে সাথে সারেন্ডারটা মাইনা নিছে। তখন ওই সবল কুকুরটা জায়গাটা বেড়া দিনস না, যে আমার সারা লিখে লাগা এটা পড়তে পড়তে যায়, ঠিক না? এটা পড়তে পড়তে যায়। কিন্তু মানুষ আমরা এমন অবস্থায় হইছি, একটা মানুষ আর একটা মানুষের বুহ ফলের লাড়িটা ধরে রাখছে, আর এটা নিচ থেকে কইতেছে, বাবারে আমার জিফুর টেনতে এতিম করিস না, আমি তোর ধর্মের বাপ ডাকলাম, আমার মারিস না, আর জীবনে যতদিন বাঁচি কাজ্জা থাকতাম না,
আবার যদি আমার মেরিলেস এ হাত ধরতেছে, ফাও ধরতেছে, বাপ ডাকতেছে, ডাকলি গিয়ে কামার গরু কোরআন হলে কামো এত হলে লাড়ি দা গাই মারছে এমাদা দিছে হেমাদা লটকাইলিছে। বলেন এই আচরণটা কি কুকুরের চাইতো খারাপ হয়ে গেল না? কথা কয় না? কুকুরের চাইতে তো খারাপ হয়ে গেল। আফসোস। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বহু মানুষ আর বহু জিন্নাত আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার জাহান্নামের জন্য। ওরা নিজেরা তাদের কৃতকর্মের কারণে আমার জাহান্নামে যাবে। আমি তাদেরকে দুইটা চোখ দিয়েছিলাম দেখার জন্য। ওরা দুনিয়ায় সব কিছু দেখলো গো, আমার কুদরত দেখলো, কিন্তু আমি মহান আল্লাহরে চিনতে পারলো না। আমি কান দিয়েছিলাম শ্রবণ শক্তির জন্য, কান দিয়া দুনিয়ার কত কিছু শুনলো, ভালো কোনো কথা কান দিয়া কোনো সময় ঢুকলো না। আমি তাদের কলব দিয়েছিলাম ভালো মন্দ বিবেচনা করার জন্য। এই ইহসাস শক্তি আমি আল্লাহ দেওয়ার পরেও, মন্দ জানার পরেও মন্দটা থেকে নিজেরে বাঁচাইতে পারলো না। রব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এই মানুষগুলি চতুষ্প জানোয়ারের মতো। আল্লাহ আরো বলেন শুধু মতো না, বরং চারি পায়া জানোয়ার থেকেও আরো নিকৃষ্ট। এই জন্য হাত ধরে পায়ে ধরে বলে যায় দুনিয়ার পাগল হইয়া রে, দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার বুক বিলাসের আরামের পেছনে পইরা আসল মালিক আমার আল্লাহরে ভুলে যাওয়া কোন আকল মন্দের কাজ হতে পারে না। আপনার আল্লাহর কত দয়া, সারা জীবন আপনি অন্যায় করেছেন, সারা জীবন আপনি অপরাধ করেছেন, আপনি অপরাধের সাগরে হাবুডাবু খাচ্ছেন। জীবনে একবার যদি আপনার মালিককে আপনি চিনতে পারেন আর আবেগের সাথে যদি একবার বলেন আল্লাহ আমি বুঝতে পারি নাই গো মাওলা, আমি অন্যায় করে ফেলেছি, তুমি আল্লাহ দয়া করে আমারে মাফ করে দাও। আল্লাহর কসম রে মুসলমান, আপনি আল্লাহর কাছে ফিরে যেতে দেরি হবে, আপনার মহান আল্লাহ আপনাকে মাফের ঘোষণা দিয়ে দিতে একটা মুহূর্ত দেরি হবে না। এই জাত তোমাদের আল্লাহ, যার কাছে মাফি চাইতে দেরি হয়, মাফ দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এইজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীটা একটা পরীক্ষার হল। বলেন কিসের হল? আমি তোমাদের আজমাইশ করি, আমি তোমাদেরকে পরীক্ষা করি, মাঝে মাঝে ভয় দেখায়া ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি ভয় দেখায়া পরীক্ষা করি। কেমন ভয়? এটা আমি মেসাল দিতে গিয়ে মাঝে মাঝে বলি। আইরা কোনার থেকে শ্বাস ধরছে, কোন কোনা ঘুমাইতেছে মনে হয়। ওয়াজ শুরু করলাম, আমি তো ছাড়তে পারলে বালা, কারণ 2.5 ঘন্টা করে আইছি। কয় ঘন্টা? 2.5 ঘন্টা। এরপরে আবার, তো এই জন্য আমি যত তাকদা ছাড়তে পারি আমার লাগি তোমার। তা আপনারা এমন একটা ভাব দেখান না যেন জলদি না ছাড়ছেন।
একটা ভাব আছে না সব জিনিসের। তা আপনারা যদি বয়ে বয়ে জিমান, আমি তো সুযোগ পেলাম না, আমার এই সুযোগটা দিয়েন না। আপনাদের তো হকও আছে, দাবিও আছে, আছে না? বলে আজকে যখন নিরিবিলি খাইছি সুযোগ, আজা খবর আছে, এমন একটা ভাব ধরেন না, আজা খবর আছে। আচ্ছা, আর কি তার 2.5 ঘন্টা জুম্মার থেকে তো শুরু করছি। জুম্মা তো করণ লাগে 40 মিনিট প্রায়। দেখ আমরা সাইড লিখতেছি। আচ্ছা, যাক, সজাগ আছেন তো ইনশাআল্লাহ? আইরা গুনাহ শ্বাস ধরছে, সুবহানাল্লাহ। আমরা মুরব্বিরা কয়া থাকে যে আইরা গুনাহ থেকে যদি তুফান ছুটে, এই তুফান বলে খুব ডাড়, হ্যাঁ খুব ডাড়, তুফান ছুটে আইরা গুনাহ থেকে। বাতাস এমন শ্বাস ধরছে, বোঝা যায় যে এখন দুনিয়া ভাঙ্গা লইয়া আইবে। আম্বরালি বাসায় দাঁড়িয়ে গিয়ে, আম্বরালি কেউ থাকলে রাগ করেন না, একটা মেসাল দিতেছে। আরে মন বেসোলা নাম রাখেন না, রাখলে তো আমরা ইজ্জত নাম দিয়ে মেসাল দিব। সুন্দর নাম রাখেন, কিন্তু আমরা সুন্দর নাম রেখে যেতে কইতাম না। আম্বরালি দাও হাতে লইয়া লাভ মাইরা গিয়া পাশের জারু ঢুকিয়া দুইটা কুপ দিয়া পাশে কাটকাই নিয়া কোন রকম জিংলা জাংলা ফালায়া এর হরে বাচ্চা কাচ্চা বিবি সহ সব লইয়া গরেল মারুলো ধাক্কা দিয়া ধরছে। আর বাতাস একবার একটা সাপ মারতাছে, গরগর গরগর ডাইতাছে, আর হেও ধরিয়া দলের ছেলে দলের ছেলে। এখন তো মানুষ বেশিরভাগই সুখী, ঘর দরজা সবল, বিল্ডিং। তুফান ছুটলে আমার যে শক্ত বিল্ডিং, আর কার সবাই না বেটা তুফান ছুটলে আরামই লাগতো, নাক দেখে ঘুমা। কিন্তু মনে রাখবো, আমার আল্লাহ যদি গুসা করে বাতাস পাঠাই দেয়, তোমার বিল্ডিং থাকতো না। কথা ঠিক না বেটি? আর কোচ্চা ভাবা যাইতো না, ঠিক? এই জন্য দিনে যখন কিচ্ছু করে, আকাশ যখন শ্বাস ধরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন গিয়া মসজিদে সিজদা দিয়া বলতো, আল্লাহ যেভাবে আকাশে শ্বাস ধরছে, তুমি তো ইচ্ছা করলে এখন মাটি পর্যন্ত উল্টায় ফেলতে পারবা। রাসূল সিজদা দিয়ে হইয়া হইয়া কাঁদতো। তা আপনি যদি নাক দেখে ঘুমান, এটা নবীর পক্ষে করলেন না বিপক্ষে? আকাশে শ্বাস ধরলে রাত্রে কোনো সময় যখন দেখবেন বান তুফান, তখন ঘুমায়েন না, একটু সজাগ থাকবেন, জিকির আজকার করবেন, আল্লাহ বিল্লাহ করবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। বেশি তুফান দেখলে আজান দিবেন, আজান আল্লাহু আকবারের ধ্বনি দিবেন, আল্লাহ দেখবেন এটারে এক কান্দা না আরেক কান্দা ঘুরায় লয়ে গেছে, আপনাকে হেফাজত করে ফেলছে। আর না হয় বাতাস রে কবে, বাতাস আমার বান্দা আমারে ডাক মারছে, আমি দিলে সবচেয়ে বড়, তো তুই একটু নরম হয়ে যা, জোরে আঘাত করিস না। কথা ঠিক না? তুমি তো এমন ওলি হইছো না যে তুমি আঙুল দা ইশারা দিলে তুফান ডাইনে একটা পাওয়া যাবে না। হ্যাঁ, তোর সে লেমটি তো আছে, লেমটি লই তো করতেছে, ঠিক নেই? হ্যাঁ, যদি মানুষের মতো মানুষ বনা যায়, ডাইনে একটা পাওয়া যায়, কইলে ঠিক হই কাটতে যাবে, ঠিক না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন তাকায় দেখে ঘূর্ণিঝড় আসতেছে, ঘূর্ণিঝড়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শাহাদাত আঙ্গুলটারে দাঁড় করায়া ইশারা দিয়ে ডাক মারছে, রে তুফান, ওরে ঘূর্ণিঝড়, আমি তোরে ওমর, আমি ওমর তোরে বলে দিলাম, এদিকে কোন মানব বস্তিতে, অর্থাৎ মানব জাতি যেখানে বসবাস করে, মানুষের ঘর বাড়ি এদিকে তুই আঘাত না কইরা ওই দুইটা পাহাড়ের মাঝখানে একটা খালি জায়গা আছে, ওই খালি জায়গাটা দিয়ে তুই ভেতরে চলে যা, পাহাড়ের ভেতরে চলে যা। হযরত তোমার আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়েছে, আর তুফান বা ঘূর্ণিঝড় কইরা দুই পাহাড়ের মাঝখানের খালি পথে রওনা দিতে দেরি হয় না। যদি সেই জায়গায় পৌঁছতে পারে, আর না হলে লেমটিটা ধইরা করতে পারবা। এরপরে দেখেন অবস্থা এমন ভয় ঢুকছে, গন্নি ফিরে জায়গা দোয়া আল্লাহ রসুলে করে, যখন তুফান কইতে গেছে
আশপাশের বাড়ির মানুষেরা এরা তো সব বড় বড় বিল্ডিং ইমারত ঘর মজবুত, এরা মনে মনে কা আজকে মনে আম্বরালি শেষ, এরপর যে কই গেছে আল্লাহই জানে। লজাই একটু গিয়ে দেখতে তো মানুষের আইসে দেখবার লাগে, আয়া দেখে যে না আম্বরালি ঘর তো জায়গা তো আছে। কিরে আম্বরালি কেমনে রে, এত বড় তুফানে আল্লাহ তোর ঘরটা রাখলো? আম্বরালি ঠাস করে দরজাটা মিল্লা দিয়া কয় তুফানের ঘর রাখছে, এই দেখো একলা বাস, এই বাস দিয়া যদি টিহানা দিতাম আজকে ঘর যে কই গেল। আম্বরালি উত্তর দেখে রে, তোর টিহায় যদি আইকাওয়ালা বাসে যদি ঘরটা রাখতে থাকে তে দরে সরে দোয়াল্লা রসুলে দোয়াল্লা রসুলে কষ্ট করে এসব কইতা না দুই আইকাওয়ালা বাসে, তখন দেখতে তোমার আইকাওয়ালা বাস কোন ঠান্ডা যা কথা গোনা ঠিক না বেটি? আমাদেরকে বিপদের সময় হেফাজত করেন কে? চিল্লায় বলেন কে? অতএব আপদে বিপদে বালা মুসিবতে আমরা সাহায্য চাইবো কার কাছে? নামাজি দিখার হয়ে কইতাছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে আমি সাহায্য চাই। কথা ঠিক? আমি এখানেও তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, আর নামাজ থেকে বাইরে গিয়ে সেরে তুমি গায়রুল্লাহর কাছে সাহায্য চাইবা, তাহলে তুমি মুনাফিক হয়ে গেলা। নামাজের ভিতরে গেলে এক কথা, নামাজের বাইরে গিয়ে কাম করলে আরেকটা কথা। কথা আমরা সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন মাঝে মাঝে আমি ভয় দেখাইয়া তোমরা পরীক্ষা করি। একটা দৃষ্টান্ত দিলাম এই কথাটা বুঝাইতে গিয়ে। এরপরে 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জু মানে ক্ষুধার্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাঝে মাঝে আমি আল্লাহ তোমরারে ক্ষুধার্ত বানায়া পরীক্ষা করি। টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, কিন্তু রিজিকে লি বুঝেন লি যাও 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 সিন্নি, রিজিকে সিন্নি সারা কোনো কিছু জুটে না। বলে এটা কেমনে? ডাক্তারের কাছে গেছে বলে ডাক্তারে কো যতদিন দুনিয়াতে বাঁচবা তুমি যাও খাইবা। বলে মুরগি খেতাম পারতাম না? বেলে না। গরুর গোশ? বেলে না। মহিষের গোশ? বেলে না। কাতলা মাছের মাথা? বেলে না। তাহলে ড্যাংরা? বেলে না, কিচ্ছু না, খালি যাও খাইবা যাও। বাঁচতে যদি খাও জলদি তুমি যাও খাও, আর যাও ছাড়বা বিপদ। অনেক টাকা পয়সা ধন দৌলত দিয়ে কি করতে হতো, এর কপাল তো যাও। কথা ঠিক না? কপাল কি যাও। আজকে ঘরানা পরিবেশে কিছু বাংলা ওয়াজ করে যাইতেছে, বড় বড় ওয়াজ তার মন খুললে কথা কোন না, এমন হিসাব মিলে মিলে কথা কোন লাগে, ঠিক না? আজকে আর ঘরানা পরিবেশে কথা পাওয়া যায় সুন্দর সুন্দর, এই জন্য আজকে ঘরানা পরিবেশে ওয়াজ করছে। আপনারা খুশি তো? খুশি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা একটু জিকির করেন সে দেখি আপনারা কদ্দুর সজাগ আছেন আর কদ্দুর খুশি আছেন, একটু পরীক্ষা করে লাই। আর সভাপতি সাহেব রে ভাইয়া বেশি খুশি হয়েছি। হ্যাঁ আমরা যে আদর করছে চন্টা মাদ্রাসা যখন পড়ি আমরা অনেক আদর করছে, আর ডিস্টার্বও করছে, বড় আত্মাসি আত্মাসি আদরও করছে, সাংঘাতে আদর করছে। খুব মনে পড়ে এই সমস্ত মুরব্বিয়া, বিশেষ করে ওই যে সেক্রেটারি সাহেব আছেন আলম সাহেব, আপনার আমরা বিভিন্ন জায়গায় বাঁশ বুশ কাটতে গেছে, ওয়াজের বাঁশ অনেক প্যান্ডেল পাওয়া যায়, রেডিমেড প্যান্ডেল ডেকোরেশন আছে না বাইন্দা দেওয়া যাবে, ওয়াজ হইছে প্যান্ডেল কত সুন্দর করে বাইন্দা দিয়ে গেছে। আমরা তো সারা গাঁও ঘুরে বাঁশ তুলতাম, ইতাবা নিজের আইক্কা মাইক্কা ফালাইয়া বাঁশ বানতাম, এরপর ওয়াজের প্যান্ডেল লটকাইতাম, এক সপ্তাহ দেখে খালি বানতাম ওই সুতলি দিয়ে দিয়া। কথা ঠিক না? কি গো বিটাইন সাহেবেরা, আপনাদের আওয়াজ তো প্যান্ডেল হইবে, আপনারা আওয়াজটা বেশি দিবেন না, ধৈর্যের সাথে আপনারা শুনতে থাকেন। আপনারা যদি আওয়াজ দেন ডিস্টার্ব তো আমরা বিপদ। আপনারা আওয়াজ প্যান্ডেল হইবতেছে, মহিলাদের আওয়াজও পড়তা, ঠিক নি? মহিলা মা বোনেরা যারা আছেন শুনে রাখেন, আপনাদের দেহটা যেমন ডাইকে রাখতে হবে, আপনাদের আওয়াজও পড়তা। বেগানা পুরুষের কানে আসলে গুনাহ হইব, তাহলে জালালি হুজুরও নাই দেই, জালালি হুজুর আপনার জন্য এগানা না, আপনার জন্য বেগানা, শোনাইলে আপনি গুনাহগার হইবেন। সাবধান, কথা কইেন না,
ঠিক না? এরপরে অনেক আত্মীয় টাত্মীয় বেশি ডাট করে একটু কোন যা অন্য যা বলে তো কুদান মারলাম কুদান তো থামাই দিলাম আদর করে কইছি যদি না থামে আরেকবার কুদান টিকি দিন হগলে মিল্লা দিল তো ঠিক না ইনশাআল্লাহ একটু ওয়াল জু মানে ক্ষুধার্ত মাঝে মাঝে ক্ষুধার্ত বানায় আমি ঈমানের পরীক্ষা করি তুমি সবর করবে রে বান্দা আমার আল্লাহ আমাকে খাওয়ার সুযোগ দেয় না আমার জিহ্বা আগের মতো আছে আমার দাঁত আগের মতো আছে আমার শরীর স্বাস্থ্য আগের মতো আছে যে আঙ্গুল দিয়া লুকমা বানায়া বানায়া লুকমা তুলে তুলে খাইতাম আমার 5টা আঙ্গুল জাগাত আছে আমার টাকা পয়সাও আছে কিন্তু রব্বুল আলামিনের ফয়সালা তোর সব ঠিক আছে আমি তোর খাওয়ান কমায়া দিলাম খাইতে পারবি না না খাইলে আরামে থাকবে আর খাইলে তুই মরবে সবর কর রে বান্দা ধৈর্য হারা হয়ে যাস না ধৈর্য ধারণ করতে পারলে আমি আল্লাহ তোরে আমার জান্নাতের সুসংবাদ দিলাম পরীক্ষার কয়টা নমুনা গেল 2টা গেল এক ভয় দেখায় বলেন এক ভয় দেখায় যথেষ্ট মনোযোগ আছে মাশাআল্লাহ 2 ক্ষুধার্ত বানায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পরীক্ষার 3 নাম্বার নমুনা ওয়া নাকসিম মিনাল আমওয়াল আমি আল্লাহ মাঝে মাঝে মালের মধ্যে কমতি কইরা তোমার ঈমানের পরীক্ষা করি মালের কমতি মালের অভাব নাই পাশের বাড়ির মানুষের মালের অভাব নাই আর তুমি কোন রকম একটা ঘর তুললেও থাকার সুযোগ নাই এমন আছে না বয়া বয়া যদি কই এত নামাজ পড়ি এত সিজদা দেই এত রোজা রাখি এত ইবাদত করি আর অমুকে আল্লাহকে একটা সিজদা ভুলিও দেয়া দেখে না এর দিয়ে সম্পদের অভাব নাই আমার দি কোনো কিছু নাই শেষ আপনি ফেল করলেন ফেল হ্যাঁ ওই লোকটা আল্লাহ ধনী বানায়া পরীক্ষা করে আর আপনাকে গরীব বানাইয়া মহান আল্লাহ পরীক্ষা করে দুজনের পরীক্ষা দিতেছে ধনীর আল্লাহ পরীক্ষা করে রে ধনী তোমার সম্পদের মধ্যে 3 জাতের হকদার আছে কয় জাতে 3 রকমের হকদার আছে ওয়া আকিদাল কুরবা হাক্কাহু তুমি তোমার করিবীদের হক আদায় করো করিবী 3 জাতের এক জাতের সাথে রক্তের সম্পর্ক আছে 2 নাম্বার রক্তের সম্পর্ক নাই কিন্তু ঘরের লাগা ঘর 3 নাম্বার হলো রক্তের সম্পর্ক নাই ঘরের লাগা ঘরও না 10 মায়ের 10টা সন্তান 10 ডিস্ট্রিক্ট থেকে আইসা একটা ডিপার্টমেন্টে চাকরি করে আমার আল্লাহ কয় এরাও একজন আরেকজনের কাছে হক পাও না তোমার হক যারা পাওনাদার আছে এরার পাওনা যথাযথভাবে তুমি দিয়া নাও পরীক্ষা পাস আর যদি না দেও কার্পণ্যতা করো তুমি পরীক্ষা ফেল আর গরিবরে আল্লাহ কয় এখন তো খাইবে আর এখন তো খাইতে না অভাব ছাড়ছ না তুই সবর কর ধৈর্য ধরে ঈমানে অটল থাকতে পারলে আমি আল্লাহ তোর জান্নাতের সুসংবাদ দিলাম এই কষ্টটা এটা কি শুধুমাত্র আপনার আর আমার জন্যই না এই কষ্ট সবাই করছে সমস্ত নবী রাসূলগণ এই মালের কমতির কষ্টটা করছে বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি গরীব ছিলেন না ধনী কেমন গরীব আল্লাহ সাহাবী লক্ষ্য করে দেখে আমার নবী পাক খালি বদনে খালি শরীরে খেজুর পাতার তৈরি একটা চাটাইয়ের মধ্যে ঘুমাই দিছে আপনারা যারা মুরব্বীরা আছেন আমার সাথে একমত হবেন এটা আমরাও দেখছি যে কাইটা এখন না মানুষ কত সুন্দর আরামের জাজিমু ঘুমা এমন যুগ গেছে খাইলা কাইটার মধ্যে মানুষ ঘুমাইছে ঘুমাইছে না খালি কাইটা আর ঘুম থেকে উঠলে বোঝা গেছে বাপ রে বাপ ফিডের মধ্যে তুমি শাড়ি বেঁধে দিয়েছে শাড়িটা পুরো শাড়ির নকশাটা ফিটটার মধ্যে দেখা গেছে
অথবা মুক্তার চাটি, ওই যে মুক্তার চাটি এগুলোর মধ্যে জি নলের চাটি, নলের চাটি, এবারে মুক্তার ফাড়ি ইতানের মধ্যে মানুষ সব করে বেরিয়েছে গরমের দিনে ফ্যান ট্যান কারণ করে নিতে তো আসেন না, কতকানিতে করে ফাইলে যতকান হজা কতকান গাছার গাছার করে এরকম গাট্টার 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 ফাইলেছে, যখন চোখ ঘুমাইবে জনের ফাঁকালো রে অন্তর শেষ চিত্রিয়া ঘুমাইতেছে উঠাতে গামকাছে গাঙ্গা বিচে গেছে গা আর নিচে চাটাই নকশা ফিটটার মধ্যে উঠছে, ঘুম থেকে যখন একটা বইছে বোঝা গেছে তাইনের ফিডও কেউ শাড়ি বানিয়ে তো রেখেছে, এরকম হয়েছে না। ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সরওয়ারে কায়নাত ফখরুদ্দু জাহান ফখরে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী খালি গতরে ওই যে খেজুর পাতার তৈরি চাটায় ঘুমাইছে, চাটায়ের পোড়া নকশাটা শরীরে এসে গেছে, সাহাবী দুইটা চোখের পানি আটকায় রাখতে পারলেন না, সাহাবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর ডাক দেখো নবী গো আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে যখন যেই মুনাজাত দেন সাথে সাথে কবুল হয়ে যায়। এরপরে বর্তমানে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, আপনি কি আরামের লাল গালিচায় ঘুমাইতে পারেন না? ইমামুল মুরসালিন রহমতে আলম জবাব দিয়েছেন, হে সাহাবী না না না, আমার উম্মতের মধ্যে আমার চাইতে আরো অনেক বেশি কষ্টে মানুষেরা আছে, আমি তো সবরে সুখ দিতে পারি না, আমি কেমনে নিজে সুখ করবো রে সাহাবী। আর যাই না রাখো, আমি ধনী হইতে চাই না গো, আমি যদি ধনী হইতে চাই আর আমার মাওলার কাছে দুইটা হাত তুলে মোনাজাত দিয়া বলি, আরে আমার আল্লাহ আমারে ধনী বানায় দাও আল্লাহ, আমি মোনাজাত দিতে দেরি হবে আর রাস্তা উহুদ পাহাড়টাকে আমার আল্লাহ আমি নবীর জন্য একটা স্বর্ণের পাহাড় বানায়া দিতে দেরি হবে না। কিন্তু না, আমি যে গরিবী হালাত পছন্দ করি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে সাহাবী আমি যদি ধনী হয়ে যাই গো, আমার গরিব উম্মতদের দুঃখ আমার বুঝে আসবে না। গরিব সারা গরিবের দুঃখ বুঝে না। যেই লোক আরামসে এসি কমপ্লিট রুমের ভেতরে বসে থাকে, হুইল চেয়ারে বসে চাকরি করে আর সারাদিন চল্লা কলমটা কুদ্দুর গুতা দিয়া দিয়া ওই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এই লোক বুঝবে না রিকশা চালাইলে কেমন কষ্ট লাগে, এই লোক বুঝবে না জমিনে ধান রোপণ করলে কোমরে কেমন ব্যথা হয়, দুঃখ বুঝবে না গরিব সারা গরিবের দুঃখ। এই কারণে আমার নবী ডাক দিয়া বলে, রে সাহাবীরা আমি ধনী হইতে চাই না গো, আমি ধনী হয়ে গেলে আমার গরিব সাহাবীদের কষ্ট বুঝে আসবে না, এই কারণে আমি রাসূল গরিবী হালাতটারে পছন্দ করে নিলাম। তাহলে আমাদের নবী গরিব, এই কথা সত্য, আবার এটাও সত্য আমরা নবী ইচ্ছা করে গরিব। যদি ধনী হইতে চাইতো আমরার মতো খাই খাই ভাই না রে কই গেলে ভাঙুরে হেরে মার হেরে কর রে, আমার ধনী হওয়া লাগবে রে, হে বইরা জায়গা রে আমার গুনাহ আইছে গেছে রে, আমি বিল্ডিং দেওয়া লাগবে রে, এটা রে মাইরা মারে আমি কথা কনা খালি আমি ধনী হইতাম হে জায়গা শেষ হইয়া আমার গুনাহ আইছে গেছে, হেরে মার হেরে দর হেরে খা আমি ধনী হইতাম। এই জাতের মেজাজ যদি আমার নবী থাকতো তাহলে বর্তমানে আরব নগরীতে সবচেয়ে বড় বিল্ডিং আমার নবী থাকতো। নবী যদি খাম খাম করতো দরকার ধন দরকার ধন দরকার সম্পদ দরকার, আল্লাহ আল্লাহর বন্ধুরে সম্পদ দিল না, কথা কয় না দিল না। আল্লাহ তার বন্ধুরে কত মহব্বত করে জানেন, মহব্বতটা একটু শুনে। ভূমন্ডল নবমন্ডল বানানির অন্তত 1000 বছর আগে, কয় হাজার, যখন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র নাই, সূর্য নাই, তারকা নাই, গাছ নাই, নদী নালা নাই, খাল বিল নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কুত্তা নাই, বিলাই নাই, ইন্দুর নাই, বাতারি নাই, তেলসুরা নাই, আরুল্লা নাই, কিচ্ছু নাই। যখন কিচ্ছু নাই তখন আল্লাহ আছেন না নাই, এই সময়ের কথা কইতাছে, আজকাল আল্লাহর কথা না, বহুত পুরানা কথা।
পৃথিবী বানানির অর্থাৎ ভূমণ্ডল নবমণ্ডল বানানির 1000 বছর আগে আল্লাহ তার বন্ধুরে আল্লাহর নিজের আরশে বয়া আল্লাহ নিজে ডাক মারছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। চিৎকার দিয়ে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুরে ডাক মারছে 1000 বছর আগে, সব বানানি। বোঝা গেল এই সময় আল্লাহর সাথে আল্লাহর বন্ধু কোন সময় বানাইছে দেখছে? বন্ধুরে বানাইছে। বন্ধুরে আল্লাহর নাম ধরে ও ডাক দিছে না, ইয়া মুহাম্মদ কইছে। বন্ধুরে একটা উপাধি দিয়া, চমৎকার একটা উপাধি দিয়া ইয়াসিন কইয়া ডাক দিছে। হে আমার বন্ধু, আপনাকে আমি নাম ধরে ডাক দেই না, আমি আপনাকে ইয়াসিন বলে ডাক দিলাম। কোন সময় আল্লাহ তাহা বলে ডাক দিছে, কোন সময় আল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল কইয়া ডাক দিছে, কোন সময় ইয়া আইয়ুহাল মুদাসসির কইয়া ডাক দিছে। নবী কম্বল লইয়া ঘুমাইছে, আল্লাহ নবীরে কম্বলওয়ালা কইয়া ডাক দিছে। সুবহানাল্লাহ বলেন না? তো ডাক দিয়া কয় প্রজ্ঞাময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি আমার রাসূলদের মধ্য থেকে একজন রাসূল। তাও আপনি সাধারণ রাসূল না। ও ভাই, কেমন রাসূল ছিলেন আপনার আমার নবী? কেমন ছিলেন? আরে যে নবী রাস্তা দিয়ে বের হয়ে গেলে রাস্তার কিনারার পাথর আমার নবীর সালাম জানাইতো, রাস্তার কিনারার বৃক্ষ আমার আল্লাহ জবান খুইলা দিত গো, রাস্তার কিনারার বৃক্ষ আমার নবীর সালাম জানাইতো। আমার নবী ঘর থেকে বের হয়ে গেলে আকাশ থেকে মেঘমালা আইসা আমার নবী পাকের মাথার উপরে ছায়া দিয়া রাখতো, যেন সূর্যের আলো মাথার মধ্যে না লাগে। আমার নবী কোন জঙ্গলে কিনারা দিয়া গেলে জঙ্গলের ভেতরে হিংস্র প্রাণী আর বিষাক্ত প্রাণীরা খবর পাইয়া রাস্তার কিনারায় আইসা ভিড় জমায়া দাঁড়ায়া থাকতো। আজকে বুঝি রাহমাতুল লিল আলামিন এই জায়গা দিয়া যাবে, আজকে মন খুললা নবীরে দেখবো আর জীবনটা ধন্য করব। ওরে কপাল পোড়ার দলেরা, জঙ্গলের হিংস্র প্রাণী আমার নবীরে চিনলো আর তোরা মানুষ হয়ে চিনলে না, ব্যঙ্গ চিত্র কইরা নবীর ছবি অঙ্কন করো। কথা বলেন ঠিক না ঠিক? আফসোস, ভাব বললো করে চিনলো, তোরা চিনলে না রে। আরে কপাল পোড়া রে, আফসোস, আফসোস না? আচ্ছা এদিকে কথা বললো, অনেক কথা বলতে হবে। যে জিনিসটা বলছিলাম কথা তো শেষ হতে হবে, খালি প্লাস্টিকের মতো টাইম না লম্বা করলো তো একটু তো ঘুমানো লাগবে, ফজরের নামাজ তো পড়ানো লাগবে। এই জন্য আস্তে আস্তে সামনের দিকে যাই। পয়েন্ট তো আরো সামনে রয়ে গেছে, মাত্র 3 নম্বর পয়েন্টে কথা চলতেছে। তো যেই জিনিস বলছিলাম, আল্লাহর নবী, আমাদের নবীও ছিলেন গরীব। তো নবীর আওলাদ যারা, ফাতেমা, এরপরে হাসান হুসাইন নাতি যারা, এরা মনে খুব ধনী আছে। হযরত হাসান হুসাইনের নামে মক্কা শরীফ আপনারা যারা হজে গেছেন, বড় বড় বিল্ডিং আছে না? হাসান বিল্ডিং, হুসাইন বিল্ডিং, ফাতেমা টাওয়ার পাইছেন না? আল্লাহু আকবার। ওনারাও ছিলেন গরীব, ওনারাও ছিলেন গরীব। আপনি যারা ধনী, আপনি আবার মনটা খারাপ করবেন না, হারি তাইলে তাড়াতাড়ি সব বিচ্ছা গরীব হয়ে যাবে। এটার জন্য তো বসিল না, আপনি যে ধনী, আল্লাহ আপনাকে ধন দিয়া নিয়ামত দিয়া আপনাকে পরীক্ষা করতেছে। আপনার এটাও নিয়ামত, আপনার এটাও নিয়ামত, যদি নিয়ামতের শুকর আদায় করতে পারেন। কথা ঠিক না? আচ্ছা, এখন আসেন যে জিনিসটা বলতেছি, রাসূলের কন্যা এবং ওনার নাতিদের একটু হালত আমরা সংক্ষেপে শুনে লাই। আল্লাহর নবীর কন্যা ঘরের চুলায় মাঝে মাঝে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন ধরতো না। এমন ঘর কি বর্তমান সমাজে খুঁজা পাইবে? ভিক্ষা করে রাখা, এরাও দেখবেন আল্লাহর রহমতে খাওয়ানোর অভাব না। এক ভদ্রলোক আমার এক কইল, করোনার সময় যখন করোনা একদম জমজমাট, বাংলাদেশে করোনার বাজার খুব গরম, এই সময় আমার এক ভদ্রলোক কইল, হুজুর আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা মহা বিপদে আছি, না কোনো হাত পাততাম পারি, না কোনো রুজি রোজগার, মহা টেনশন, এমন এক বিপদে পড়ছি, মান সম্মান ইজ্জত লয়ে সেরা কোনো আনুগে চাইতামও পারি না, আর নিজের পকেটও টেকে মহা সংকটে আছি। আমরা থেকে হুজুর রাস্তার কিনারা যারা যায় হেরা বালা আছে, হেরারে খুঁজা খুঁজা মেনছি দিয়া যায়।
বুঝছেন না? তাহলে বাংলাদেশে বর্তমানে যারা গরিব আছে, গরিবও কিন্তু না খায়া নাই, খায়া আছে, আলহামদুলিল্লাহ বলে, এটা আল্লাহর শুকর, আল্লাহর শুকর। না খায়া নাই, খায়া আছে, 10 ঘর মাইকে হইলো, খায়া আছে। 3টা দিন পর্যন্ত ঘরের চুলায় ফাতেমার ঘরে আগুন ধরে না। হাসান হুসাইন দিয়া কান্দে, মা আর সহ্য করতে পারি না, খাবার দেন। ফাতেমা তখন খালি ডেকটা কতলা পানি দিয়া এই ডেকটা চুলার মধ্যে বসায় জাল দিতেছে আর কইতাছে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, কিছুক্ষণের মধ্যে খাবার হয়ে যায়। আছে ভিতরে কিছু আছে? কথা কয় না, ভিতরে কিছু আছে? ওই খালি বর্তমানে জাল দে আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়া কয়, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, খাবার কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। ছোট মানুষ বুঝে না। আর এদিকে ফাতেমা কলিজা ফাইটা যাইতেছে, আল্লাহ রে, আমি যে আমার বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছি, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সান্ত্বনা দিলাম, আধা ঘন্টা পরে কি হবে? আরে মাওলা, নবীর কন্যা রে তুমি শর্মিন্দা বানায়ো না, তোমার বন্ধুর কন্যারে তুমি লজ্জিত বানায়ো না গো আল্লাহ। তুমি যদি ইচ্ছা করো গো, এই খালি বর্তনটা রুটি আর পুষ্প দিয়া ভইরা দিতে পারো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরত ফাতেমার মুনাজাত আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হঠাৎ করে ডেগের ভেতর থেকে ভুনা গোশতের ঘ্রাণ বের হয়ে আসছে। এমনি ফাতেমা ডাকনাটা আলগি দিয়ে তাকে দেখে গো, আমার আল্লাহ তার জান্নাত থেকে জান্নাতি রুটি আর গোশত পাঠাইয়া ওই খালি ডেকটারে আল্লাহ ভরপুর করে রাখছে। এই ক্ষমতা আমরা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে। আমরার আল্লাহ, আমরার মালিক সাধারণ মালিক না, আমরার মালিক সব পারে। পারেনি না? পারে না? তোমরা যারা ওই দেব দেবীর পূজা করো, তোমরা দেব দেবী কিচ্ছু পারে না। সারাদিন তুমি এখানে দাঁড়ায়া দাঁড়ায়া বেগালতা করতে পারবা, তুষামুত করতে পারবা, তুষামুত করতে পারবা, মাগার সে সফতুল্লাহ সাউনের ক্ষমতা নাই। কথা ঠিক না বেটি? সাউনের ক্ষমতা নাই। পাথরের মূর্তির পূজা তো মানুষ করে, গাছের পূজা করে, আগুনের পূজা করে, বুকা বুকা বুকা। এই আগুনের পূজা যে তুমি এইভাবে করতেছো, আগুন দাঁড়িয়ে গিয়ে সেটা ঘুরতেছো, চক্কর দিতেছো, তোয়াফ করতেছো, এটারে সেজদা দিতেছো। আচ্ছা, এত তাজিম জারি করতেছো, বেড়া হইলে তুমি কি আগুনটার মাঝখানে খারো না? বলে তোমারে তো আমি 50 বছর যাবত সেজদা দিতেছি, 50 বছর যাবত তোমারে তাজিম সম্মান করতেছি। আগুন রে, তোরে আব্বা ডাকি আমারে খাইস না, আব্বা না রুকুস্তা যদি ডাকো তোমারে জ্বালাইতে দেরি করতো না। কথা ঠিক না বেটি? কিন্তু আমরার আল্লাহ কি এমন? বলেন, আমরার আল্লাহ এমন? আচ্ছা, এখন আজকের দিন না ঘটনাটা ঘটে গেল, আমার আল্লাহ দয়া করে খাওয়ান দিয়া লাইছে। আরে কালকের দিন কি হবে? ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ হাসান হুসাইনের আব্বা জান, হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর ডাকে আনছে। আইনা কয়, এই দেন, আর বাচ্চাদের কষ্ট সহ্য করতে পারি না। মাশাআল্লাহ, আইন আশরাফি সাহেব আসেন। আশরাফি সাহেবের সাথে আবার এই লড়কা আছে, লড়কা খুব সুন্দর করে কথা কয়, আমারে ফোন দিয়ে কথা কয়। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, আলেম হইতো আল্লাহ কবুল করুন, আমিন বলুন। ছোট মানুষ এখনো সজাগ, ওই যে আরেক ছোট বেড়া বই দিছে, এই যে আরেক ছোট বেড়া, এরা হইলো ফেরেশতা। হ্যাঁ, এদের উসিলায় আল্লাহ আমাদের মাফ করবো। হ্যাঁ, আল্লাহ আল্লাহুম্মা আমিন বলেন। এরা তো বেগুনাহ, আমরা তো গুনাহ করতে 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 যদি এই গুনাহ দেখান যাইতো, আর যদি দুনিয়ার মানুষ জানলে তো একজনের গুনাহ আরেকজনের, তাইলে আর সমাজে ছড়ানো ছড়ানো করে চলন লাগলো না। গোপনে যে কত অপরাধ হয়, ঠিক না? এই জন্য ছোট ছোট বাচ্চারা ওয়াজে থাকলে হেরার উসিলায় আল্লাহর কাছে মাফ চাইবে, হেরার উসিলায় আল্লাহ মাফ করে দিবে। আচ্ছা, যাক, এখন যে জিনিসটা বলছিলাম, এই চাদরটা নিয়ে যান, পুরাতন একটা চাদর, শীতের দিন ব্যবহারের একটাই চাদর।
নেন চাদরটা নিয়ে যান। কি করতাম বলে এটা বিক্রি করে আর সহ্য হয় না। সন্তানের কষ্ট দুনিয়ার কোনো মা সইতে পারে না, কথা ঠিক না? দেখবেন জন্ম দেওয়ার পরে মা সারাটা রাত আপনাকে বাতি জ্বালায় জ্বালায় পাহারাদারি করছে। আপনাদের চন্টা বাজারে পাহারাদার আছে না? আচ্ছা, বেতন ছাড়া পাহারাদারি করবনি? কিন্তু আপনার মা এই যে আপনাকে লাগাতার মাসের পর মাস পাহারাদারি করলো, একটা পয়সা বেতন কি আপনার কাছে চাইছে? কি দরদ আল্লাহ তাআলা মার কলিজা দিয়ে দিয়েছে সন্তানের জন্য। সন্তানের চিল্লি মারলে মার কলিজা দিয়ে আঘাত লাগে। সুবহানাল্লাহ। আচ্ছা যাক, মায়ের ওয়াজ আজকে আর করলে কথা বাইরে যাবে, মা সহ্য করতে পারতেছে না। নেন এই চাদরটা নিয়ে বিক্রি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর লইয়া ফত দিছে, এই চাদর পুরাতন চাদর, এটা বিক্রি করব, এটা তো সর্বোচ্চ 5 থেকে 6 দিরহাম বিক্রি হতে পারে, এর বেশি তো নাও। তো রাস্তা দিয়া এক বেচারা কয়, আলী বলে কিও চাদর বিক্রি করবা? বলে হ্যাঁ করব। দাম কত? বলে কত দিবেন দিয়ে আলান পুরান চাদর? 6 দিরহাম পাইবা। নেও 6 দিরহাম, দেও চাদর। 6 দিরহাম দিয়া চাদর নিছে। বেচারা চাদর লয়ে চলে গেছে। উনি এই 6 টাকা দিয়া বলি সহযোগ বুঝতে, এই 6 টাকা পকেটে লইয়া বাজারে ফেরত দিছে। মনটা খুব খুশি, চাদর বিচ্ছা 6 টাকা পাইছি। আমরা হয়তো একটু কষ্ট করব, কিন্তু বাচ্চা কাচ্চার জন্য তো কিছু খাবার দাবার আনতে পারবো। মা বাবা এমন এক জিনিস, সন্তানের মুখে একটু খাবার তুলে দিতে পারলে এরা কলিজার শান্তি পায়। আমার সামনে যদি আপনি বয়সে একটু বেশি খায়া লাগে, কিছু মানুষ আছে না খানা একটু মজা পা বেশি, একটু বেশি খা, আর দুজন বয়ে বয়ে দেওয়াস না এটা রাখ হয়ে গেছে, খাওয়া ধরছে রে, খাওয়া পরিবারে খাওয়ান ভাইয়া এমনি গড় গড় ডাকে খাইতেছে, বুঝতো সাবানও দেয় না, খালি মুহলে দেখলে এই বেচারার দরকার আছে খাওয়ান, তার চাহিদা আছে, যতক্ষণ চাহিদা আছে ততক্ষণ খাক না। এটা আমি তো হিংসা করার কারণ নাই, তুমি খাইতে পারো না, তুমি খাইতে পারলে তুমিও খাও না, কিন্তু এটা মানুষের স্বভাব, নিজে খা আর একজনে কি তা খাইলো দেখে আসেনি কারি বাপরে বাপ, এটা কি তারি যেটা খাওয়া দোষে দেখ 3 প্লেট খাই রেছে, আমি অনেক প্লেট খাইছি না, এই হলো পরিস্থিতি। কিন্তু মা বাপ কি জিনিস জানেন? ছেলে মেয়েরা যদি মা বাবার সামনে বসে বসে খা, যদি বেশি খাইতারে মা বাপ বেশি খুশি, কথা কয় না? খুশি না? মনের মধ্যে খুব আনন্দ, মাশাআল্লাহ, আল্লাহ আমার ছেলেটা খাইতে পারতেছে। আপনি 1 মণ চাউলের ভাত দিলে খায় না, মা বাপ বেচারে তো, কথা ঠিক না? আমরা যেন বলে কালীগঞ্জ গিয়া শুনছি অদিরাম ক্ষদিরাম, মুরব্বীরা কই তার অদিরাম ক্ষদিরাম যে বাড়ি আছে, এরা বলে 2 ভাই মিল্লা ডেলি 1 মণ দুধ খাইলে তো, বুঝছেন না? 2 ভাই মিলে কি করলি তো এখন দুধ খাইতে। তো এগুলা তো হইলো আল্লাহর নিয়ামত। এইজন্য মা বাবা এমন এক জিনিস, সন্তান যদি মা বাবার সামনে বয়ে বয়ে খা, মা বাবা বাইরে বাইরে দিতেছে, মার কাছে আর সুন্দর লাগে। কিন্তু আমার কাছে বসে খাইবার লাগিয়া আমি দিম অল্প ওই ডিকি তারি খাও খাওয়াই খাওয়াই আমার কাইল লাগালে মাছ বানাচ্ছি কর্তা। এই জন্য মার বিকল্প, মার মতো ভালোবাসা পৃথিবীতে আর কেউ দিতে পারে না, কথা বলেন ঠিক লাগে ঠিক? আচ্ছা, মা চাদর দিয়া দিছে, চাদর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিক্রি করছে, মনটার মধ্যে খুব খুশি, আজকে 6টা টাকা দিয়া আমি আমার বাচ্চা কাচ্চার জন্য খাবার দাবার নিয়ে যাব। বাজারের দিকে ফোন দিছে এক বেটা গরিব, এই গরিব বেটা এসেইরা পিছেদা ডাকতাছে, আলী, হ্যাঁ নবীর সাহাবী আলী। উনি দাঁড়াইছে, কাছে গিয়া হাত ফাইতা দিয়া কয়, আমার ঘরের চুলায় আজকে 1 সপ্তাহ যাবত আগুন ধরে না, আমি খুব কষ্টে আছি বাচ্চা কাচ্চা লইয়া, দেখেন আল্লাহ কেমন পরীক্ষা করে। আমরা হইলো গেলাম আমার একটা বেড কি দিয়ে অর্ডার দিলাম সরাই, কথা ঠিক না? কিন্তু ইয়ারার মেজাজ দেখে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার কথা শুনে আর বিনয়ে বিনয়ে কান্দে, আর ডাক দিয়া বলে, কান্দিস না রে ভাই,
আমার ঘরে হয়তো 3 দিন আগুন জ্বলে না, 3 দিনের পর চতুর্থ দিন তো আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে, কিন্তু তোমার ঘরে 7 দিন আগুন ধরে না। নেওরে ভাই নেও, আমার চাইতে তোমার হক বেশি। এই 6টা টাকা আল্লাহর ওয়াস্তে মিসকিনের হাতে তুলে দিয়েছে। নেওলে যাও 6 টাকা দিয়ে আসে যা, এখন তো বসে টেনশন। এই 100 টাকা তো আমার না, 6 টাকা এটা কার? ওই যে বিবি চাদর দিয়ে দিয়েছে। আর এখন কি জবাব দেব বিবির কাছে গিয়ে? কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এখন আল্লাহর উপর ভরসা করে আসমানের দিকে তাকায় ডাক মারছে, ওরে আসমানওয়ালা মালিক, ওগো সারা জাহানের মালিক, তোমার বান্দার ঘরে 7টা দিন যাবত ঘরের চুলায় আগুন জ্বলে না। তোমার বান্দার ঘরের ফয়সালা আমি তোমার গোলাম করে দিলাম, আর এই গোলামের ঘরের ফয়সালা দয়া কইরা তুমি মালিক কইরা দাও। এমনি হযরত আলী শুনে কে জানি গো পেছন দিক থেকে ডাকে, দাঁড়ায় গেলেন, কে ডাকো? এমনি তাকায় দেখে অত্যন্ত সুন্দর সুঠাম দেহের অধিকারী নূরানি চেহারাওয়ালা একটা মানুষ, মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, হাতের মধ্যে একটা উটের রশি, উটটা ধরে লয়ে খাড়া রইছে। হযরত আলীর ডাক দিয়ে করে, আলী আমার উটটা কিনবানি? নেও নেও, আমার উটটা তুমি নিয়ে যাও, উটটা বিক্রি করব আমি। হযরত আলী মনে মনে কয়, আল্লাহ আমার কাছে 6 দিরহাম ছিল, এটাও নাই, আর এখন এই বেচারাকে আমি উটনি কিনুম, এটা তো কাটা গায়ে লেবুর রস দেওয়ার মতো। কথা কথা জ্বালার মধ্যে আরো জ্বালা না, একবারে শুটকির ভর্তা দিয়া ভাত খা, গরু খাওয়ার নাই, উপরে টিন ছিদ্র, পানি সরসর সরসর করে বৃষ্টির পানি পড়তাছে, আরেকবার ছাতি লইয়া ঘরের পাশে বাড়ি রই, ছাতি ছুটি লইয়া ধনী মানুষ বেচারা গেছে, গিয়া কেউ সেরাগালি গরু আসুনি বলে, হ্যাঁ গরু আছি, আমি একখানি জমিন বিছুম কিনবানি। কেমন হইল? সেরাগালি মনে মনে কয়, এটা ঘটনা আমি খাইতাম বুঝি, উর্ফেদা ছিদ্র পানি পরে সের সের কইরা, আর শুটকির ভর্তা ওহন খাইতাছি, সামনে রক্ত আসি কি নাই জানা নাই। আমার একটু সেরাগালি একখানি ক্ষেত কিনবানি, এটা তো ক্ষেত ব্যস্ত আইছে না গো, আমার কাটা গাও লেবুর রস দিতে আইছে। কথা কয় না, কষ্ট পারবো না কমবো? আল্লাহ নবীর সাহাবী কষ্ট বাইরে গেছে, আমার এমন উপায় নাই, আমার আমি বলে উট কিনতাম। আল্লাহর নবীর সাহাবী কারগুজারি লোকটারে শুনাইলেন। এই লোকটা তখন ডাক দিয়া বলে, ঠিক আছে ভাই, আমি তোমার কাছে বাকিতে আমার উটটা বিক্রি করে দিলাম, টাকা তুমি পড়ে দিও। উটটা নিয়ে তুমি ব্যবসা করো, তুমি বিক্রি করো, একটু লাভ করো, লাভটা রাইখা আমার টাকাটা আমারে দিয়ে দিও। বলে দাম কত? দাম বেশি না, মাত্র 100 দিরহাম। হযরত আলী মনে মনে কয়, এত বড় সুঠাম দেহের অধিকারী উট মাত্র 100 টাকা, ঠিক আছে দেন ভাই, আরো বাকি এই ব্যবসাটা তো করতে অসুবিধা নাই, দেন দেন। উট নিয়ে রওনা দিয়েছে, বাজারের দিকে যাবে। আবার তিনি শুনতে পাইল ওই যে পেছন দিক থেকে আবার কে জানি ডাকে, ও নবীর সাহাবী আলী, উট বিক্রি করবানি? বলে হ্যাঁ বিক্রি করব। দাম কত? আমি কিনা আনছি 100 দিরহাম দিয়া, তুমি যদি নেও আমার উটের দাম 160 দিরহাম, বুঝে বললে নেও, না হলে আড়াত্তা হোক। এই কথাটা ব্যবসায়িকরা কোনি, কিন্তু আমরা দেশে যে মিথ্যা কথা কয়, কিনা আনছে 150 টাকা দিয়া, আর ইমাম সাহেব গেলে কয়, আপনি আমরার মসজিদের হুজুর, আপনার পেছনে নামাজ পড়ি, লুঙ্গিটার দাম আমি কিনা আনছি 200 টাকা, আপনি কিনা দাম লই হুজুর দেলাইন, আপনার কাছে কোনো লাভ লাভ করতাম না, আসলে কিন্তু কিনা 150 টাকা, আপনার কাছে লাভ লাভ করতাম না হুজুর দেলাইন। আর যদি 200 টাকা না নিন হুজুর, কিনা দাম না নিন, ঠিক আছে করবেন, আড়ো তেলে আড়ো কিতা করব, কিনা দাম, আচ্ছা কিনা দাম দা দিছে, কিনা দাম দা যদি তুমি হুজুরে দেলাও, তোমার ঘরের বিদ্যুৎ বিল কইতে হইব, ভাড়া করতে হইব, তুমি যে কিনা দাম দা দেলাইতাছো, এটার ভিতরে যে একটা বাটফারি আছে, আমরা বুঝা লাইছি। কথা ঠিক না বেটি? আনলি এমনি দেলাও,
এতই যদি হুজুরে মায়া করো, হুজুর আপনি একটা লুঙ্গি নিতে নাইছেন, এটা আবার দাম দর করতেছেন, আমার লজ্জা দেন হুজুর, নেন আমি লুঙ্গিটা দালাইছি আপনি কিনেন, আমরা বাচ্চা কাচ্চা পড়ান, আমরা নামাজ পড়ান, নেন হুজুর লুঙ্গিটা আপনি কিনেন, এটা হইলো মানবতা। আর তুমি 150 টাকা কিনেন না 200 টাকা কিনছো, হুজুর আপনার থেকে লাভ করতাম না, কিনা দাম হইতে লাইন, এই কথা কইলে বুঝবেন যে এবার চুরি করে দিছে। হ্যাঁ লাভ না করে ছাড়া, লাভটা করছে কিন্তু লাভটা কায়দা করে করছে, কথা ঠিক না? হযরত আলী যে বলছে আমি 150 দিরহাম দা কিনছি, 20 160, বুঝে হলে নেন না হইলে না নেন, সত্য বলছে না মিথ্যা বলছে। আর হুজুরে কোন ব্যবসায়িক যারা আছেন এই নীতিটা বুঝা রাখবেন, কেনা দাম কইেন না, কোয়ার দরকার নাই। আপনার 100 টাকার মাল প্রয়োজনে 500 টাকা চান, আপনার বুঝে ফুললে নিব, কিনা দাম কইেন, মিথ্যা কথা বলেন কেন? কথাটা বুঝছেন না? কিনা দাম বলার দ্বারা তো আপনি মিথ্যা বলে ফেলতেছেন, আর সঠিক কিনা দামটা তো আপনি বলবেন না। আর যদি বলেন যে আমরা 500 টাকা দাম চাইতে পারবেন না, 100 টাকার মাল 500 চাইতে পারবে, কবু কি তুমি ডাকাইত নাকি? তো 100 টাকার মাল 500 চাও, বাজারে সোনা বাজারে ব্যবসা করতে বইছো না, ডাকাতি সেক্রেটারি সবাই কাছে কি ছাড়ি যাবে, পরবা আরো বিপদ হবে। আচ্ছা যাক নিবানি, দেখো এই বছরে কো ঠিক আছে নেও 160 দিরহাম লও, উট আমারে দাও। উট বিচালাইছি নি, কিনছিল কত দিয়া? 100, বেচছে কত? 160 দিরহাম, লাভ হইছে কত? এখন 160 টাকা পকড় লইয়া মাথা পুত ফেরেছেন, বেচারা আমার উট দিয়া গেল এবারে ফোন দিয়ে আমার আর বিপদ ফলাইতে গেছে, আমার তো 60 টাকা লাভ হইছে কিন্তু 100 টাকা আমি কই দিই। এমনি শুনে পেছন থেকে ডাকতাছে, হে নবীর সাহাবী আলী আমার টাকা দিয়ে যাও। উনি কয় আল্লাহ তুমি দয়া করে আমার বিপদ থেকে উদ্ধার করছো। আমরা হইলে বললাম যাক পাইছি, আসলে পাইছি নকল পাইছি, আসলে পাইছি নকল পাইছি, পাইছি আল্লাহ এন্ডা মাল এন্ডা খুশি, কারণ যে সালা কাম কথা ঠিক নি কি হই। এখন নবীর সাহাবী 100 টাকা দিয়ে আছে কত? 60। ওই যে চাদর বিক্রি করছে কত? 6 টাকার বাজার আর 60 টাকার বাজার কি এক সমান? 60 টাকা লইয়া বাজারে গেছে আর 60 টাকার বাজার ব্যাগ বুঝাই করে লইয়া বাড়িতে এসে বাড়িতে ঢোকার সাথে সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আসল রহস্যটা কি বলেন? টাকা পাইলেন কই? আমার পুরান চাদর এটা সর্বোচ্চ 5 থেকে 6 দিরহাম বিক্রি হবে, আপনি এত টাকা পাইলেন কই? আমরা দেশের বিবিরা কি এই কথা জিগা? আমরা কাঁচামরিচ কিনে আনছেন নাকি ওর ক্ষেতে চুরি করে লইছেন জিগা? সকালবেলা বেলা বাইরেছে মাশাআল্লাহ মুসল্লি সাহেব, নামাজ কালাম কইরি বাইরেছে, হ্যাঁ সমুদ্রের ক্ষেতের পারে দাইটা যা আদে আর আটকাতকা নয় নয় দুইটা মরিচ লইলে ফকড় থইলা এভাবে টুকাইতে কেউ দেখা হইলো আসসালামু আলাইকুম, হ্যাঁ চাচা দি বেলা একটু আড়াআড়ি করতেছি, সকালের হাওয়া এটা বড় উপকারী শরীরের জন্য, এই যে কোনানো উপকার করতেছে এইটা তো কোনা, সকালের হাওয়া পেলে উপকার হয়, একটু ঘুরতাছি মরিচ 2 লাখ সেলে করে ফকড় থইতে দিতে আধা কেজি করে গেছে, আধা কেজি হয়ে গেছে। এখন বাড়িতে আমার ঘরে বিবি জিগাই উনি যে মরিচ কইতে আনলাই, জিজ্ঞাসা করবে না? হে মা আপনি আপনার স্বামীকে জিজ্ঞাসা করা এটা আপনার দায়িত্ব। কই পাইলা? লেবু পাইলা কই? এখন এই অসময়ে কাঁচামরিচ পাইলা কই? ফজরের পর হই তুমি কাঁচামরিচ লইয়া হাজির হইছো, এটা পাইলা কই? বাজারে তো গেছো না, হাটটা গেছলা, ফহর দি বুঝাই কাঁচামরিচ, তখন তো মুসল্লি সাহেব ধরা খাইবে, কথা কয় না ধরা খাইবনি? এই নামাজ কাজ হইব, তুমি নামাজ পড়ো আরেকবার কাঁচামরিচ চুরি করে লাও, কাম হইব? খেতের লাল কাটতে আধা ইঞ্চি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করতে করতে বেহা কইরা নি আরেকবার খেতের ভিতরে ঢুকে গেছে। এমন কিছু কারিগর আছে না, জিগাইলে কো আইল কাটতে ভিতরে গেছে, গান কিতা করন যায় কেউ মিয়া তুমি নামাজি মানুষ মুসল্লি মানুষ কামড়া কিতা করছো, বলে আচ্ছা ওই দিকে আমি জানি না করছি প্রতি বছর আইল কাটি কাটতে দিকে ঢুকে গেছে, আমি কিতা করতাম তো ওনার বুঝে না বুঝতা, তো তুমি আইল কাটো হেবে আইল কাটি না হেবে তোমার ভিতরে আমার তুমি দিবার। এমন কিছু মুসল্লি নামাজি আছে, যাক আল্লাহ হেফাজত করো, সাবধান, বন্দার হক মারলে কিন্তু আল্লাহ মাফ করবে না, হ্যাঁ যা মনে রাখতে হবে। বাংলা ওয়াজ করে দিয়ে যেতেছি আজকে। এখন আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা ধরে ফেলছে, এত বাজার এমনি হযরত আলী ডাক দিয়া কয়,
শোনো, আমারে তুমি খারাপ মনে করো না, আমার জীবনে কোনো মিথ্যা কথা পাইছো বলে না, আমার জীবনে কোনো ভেজাল 2 নম্বরই আমার কাছে দেখছো বলে না। তাহলে তুমি আমার সন্দেহ করতেছো? কোন সন্দেহ করি না, আপনার কাছে জানতে চাই ঘটনাটা কি হলো। সন্দেহ করবো কেন? বিষয়টা তো বুঝতে হবে, আমারে বুঝান। হযরত আলী পুরা ঘটনা খুললা বিবির কাছে বলছে, বলার পরে তখন বিবি উঠটা কও, এই ঘটনায় নিশ্চয়ই আল্লাহর কোনো কুদরত লুকায় রইছে, আপনি আর দেরি করেন না, জলদি আমার আব্বাজানের কাছে যান। আব্বাজান কেডাইলা বলেন? আব্বাজান কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গিয়া নবী পাকের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে টানা 3 দিন আগুন জ্বলে না। আমার বিবি ফাতেমা ওই যে নিজের ব্যবহারের একটা চাদর আমার হাতে তুলে দিয়েছে, চাদর নিয়ে রওনা দিলাম। রাস্তায় চাদর 6 দিরহাম বিক্রি হলো। আল্লাহর বান্দা ভিক্ষুক আমার কাছে আসলো, আমি 6 দিরহাম ভিক্ষুকরে দিয়া দিলাম। ইতিমধ্যে আমি খালি পকেট হয়ে গেলাম। হঠাৎ দেখি এক লোক আমার পেছনে উট নিয়ে দাঁড়ায় রইছে। আমাকে বললো উট কিনবানি। আমি বললাম টাকা নেই, পয়সা নেই, কেমনে কিনবো? লোকটা বললেন বাকিতে দিয়া দিব। 100 দিরহামের বিনিময় আমাকে উট বাকিতে দিল। আমি আবার রওনা দিলে আরেকজন লোক আমার কাছ থেকে 160 দিরহাম দিয়া উটটা কিনা নিল। ওগো নবীজি, পাওনাদারের 100 দিলাম, 60 টাকা নিয়ে বাজারে গেলাম, 60 দিরহামের বাজার কইরা বাড়িতে গেলাম। এই ঘটনার রহস্য কোনো কিছুই বুঝলাম না। আমার নবী তখন ডাক দিয়া করে, আলী, যেই 2টা লোক, একজন তোমার কাছে উট বিক্রি করলো আর একজন কিনলো, তারারে কি জীবনে কোনোদিন দেখছো? হযরত আলী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, না না না, এমন সুন্দর চেহারাওয়ালা, এমন সুঠাম দেহের অধিকারী মানুষ আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। আচ্ছা, যেই উটটা কেনা বিক্রি হইলো, এমন চমৎকার সাজানো গোছানো উট জীবনে দেখছুনি? কোনা নবী গো, আমি তো এই জায়গাতে আশ্চর্য হয়েছি, এমন উটও তোমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলে, রে আলী, ওই ভিক্ষুকের ঘরের ফয়সালা তুমি করেছো, আর তোমার ঘরের ফয়সালা স্বয়ং মহান আল্লাহ করে দিয়েছে। যেই লোকটা তোমার কাছে উট বিক্রি করেছে, এই লোকটা দুনিয়ার কোনো মানুষ না, উনি আল্লাহর রহমতের ফেরেশতা হযরত জিবরাইল আমিন। আর যেই লোকটা তোমার কাছ থেকে উটটা খরিদ করে নিয়ে গেছে, এই লোকটা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যেই উটটা তোমাদের মাঝে কেনা বিক্রি হয়েছে রে, এটা মক্কা মদিনার কোনো উট না, এটা আমার আল্লাহর জান্নাতের বাজারের উট। এই জন্য মুহতারাম হাজিরিন, মালের মধ্যে কমি হয়েছে, আপনি সবর করবেন, আপনি ধৈর্য ধারণ করবেন, ফলাফল ভালো আসবে, ধৈর্য হারা হয়ে যাওয়া যাবে না। রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার পরীক্ষা করি আমি ক্ষুধার্ত বানাইয়া, 2 নাম্বার পরীক্ষা করি আমি আল্লাহ ভয়ভীতি দেখায়া, 1 নাম্বার ভয় দেখায়া, 2 নাম্বার ক্ষুধার্ত বানায়া, 3 নাম্বার মালের মধ্যে কমি কইরা, 4 নাম্বার মাঝে মাঝে আমি আল্লাহ তোমাদের জানের উপরে মুসিবত দিয়া ইমানের পরীক্ষা করি। আসেনি আসেনি? সুন্দর বেচারা ওয়াজ শুনছে, রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ শুনছে। হ্যাঁ, মনোযোগ দিয়েন, কথা ফিনিশিং টানতেছে। ফিনিশিংটা হলো মেইন জিনিস, এটা মাথায় নিয়ে বাড়ি যেতে হবে। তো 1-1:30 পর্যন্ত ওয়াজ শুনছে, 12টা পর্যন্ত শুনছে। শুনলে বেচারা বাড়িতে গেছে, অথবা বাজারে বসে আড্ডা মাড্ডা গল্প টল্প দিয়ে আসছে, বাড়িতে গেছে, ঘুমাইছে। আল্লাহ, সকালবেলা শোনা যায় অমুক ভাই ডাইন সাইড একটা হাত একটা পাও একদম অচল হয়ে গেছে, চলতে পারে না, প্যারালাইজ হয়ে গেছে। এমন হয় না? এই এখন সুন্দর বসে গেছে, কিছুক্ষণ পরে প্যারালাইজ, হাত লড়ে না, পাও লড়ে না। এখন আরেকজন আলগিদা ধরলে আলগিও, নাহলে আলগিও না। আল্লাহকে তোর জানের উপরে মুসিবত দিয়া আমি আল্লাহ তোর ইমানের পরীক্ষা করতেছি। ধৈর্য ধর বান্দা, সবর কর, সবর করতে পারলে ফলাফল ভালো আছে। কথা ঠিক? 5 নাম্বার ওয়াস সামারাত, মাঝে মাঝে
তোমাদের ফল ফলাদির মধ্যে আমি বিপদ আপদ দিয়া তোমরা ঈমানের পরীক্ষা করি। কি চমৎকার ফল মাশাআল্লাহ, গাছে আম ধরছে এমনি জুচ্চা, ডাল ভাঙ্গা লয়ে পড়তাছে। রাত্রে বেলা ওগুলা শিলাবৃষ্টি হইছে, সব আম জোরে পড়ে গেছে। আর গাছে যাও কয়েকটা লটকে রইছে, এটা বলতো মাইজকান্দা ফাইটটা মানে বাগ হইছে, ফাড়াদার হইছে, বোঝা যায় সাইর হইছে। ছায়া ছায়া কি কো জানেন? সবুর কর, সবুর কর, সবুর কর, ধৈর্য ধর, আল্লাহ ভালো ফল দিবে। কথা ঠিক না বেটি? জমিনের পারে গিয়া দাঁড়ায়, মাশাআল্লাহ সোনালী সবুজ সোনালী ফসল, কি চমৎকার দেখা যায় জমিন। হিজা লাইন এমনে দানের পরে এক একটা হিজা 150-200 দান এমনে বের হয়ে রইছে হিজা, মাশাআল্লাহ। এইবার 20 মণ 25 মণ দর করব, কি চমৎকার গো। 8 জন মুনি চাইছে, কালকা সকালে গিয়া দান লাইন দেয় আনবো। রাতে ঘুমাইছে, ওগুলা শিলা বৃষ্টি হইছে, সকালে গিয়া দে আল্লাহর মধ্যে সব লাইন হিজা মেখারে দিছে, সুজাই দিছে। অন ক্ষেতের পর খারো হবে ওমা ওমা, এসান নামাজ টামাজ পড়ে ঘুমাইলাম, এরপর মুনি টুনি চাইলাম, আল্লাহর কাছে দোয়া খাইরো করলাম। ওহন এই বিপদ করে ধৈর্য হারা হয়ে যায় না। আল্লাহকে সবর করো, আমি পরীক্ষা করতেছি তোমারে। ধৈর্য ধরতে পারলে তোমার জন্য ভালো একটা ফল আছে। দুনিয়াতে মর্যাদা উঁচা করে দেব, আখিরাতে আমার জান্নাতের মালিক বানায়া দেব। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এই পর্যন্ত আপনাদেরকে সংক্ষেপে কিছু কথা শোনাইলাম। পরীক্ষার 5টা ধরন নিয়ে কিছু কথা বললাম। দুনিয়া পরীক্ষার হল, এই জায়গাতে থাকা যাবে না। পরীক্ষার হল থেকে যেমন নির্ধারিত সময়ের পরে বের হওয়া লাগে, এই দুনিয়া থেকেও একদিন আমাদেরকে বের হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।